দুনিয়ার সবচাইতে সহজ রেসিপিতে আজকে তেহেরি রান্না করে দেখাচ্ছি। আমার কাছে মনে হয় না এর চাইতে সহজ আর কোনো তেহেরি রেসিপি আছে। হাফ কেজির মতো মাংস ছোট ছোট করে কেটে নিয়েছি। হাফ কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, 5-6টার মতো তেজপাতা, 4 টুকরোর মতো দারচিনি, 6 থেকে 7টার মতো এলাচ, 5-6টার মতো লং, গোলমরিচও দিয়ে দিচ্ছি 10-12টার মতো, আর অল্প একটু জয়ত্রী দিয়ে দিলাম। আর এখানে দিয়ে দিচ্ছি 5-6টার মতো কাঁচামরিচ মাঝখান থেকে চিড়ে নেওয়া, 1 চা চামচ লবণ, হাফ চা চামচ দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া, আর এখানে 3 টেবিল চামচ দিয়ে দিচ্ছি আদা আর রসুন বাটা, হাফ কাপ দিয়ে দিচ্ছি সরিষার তেল, আর এখন হাফ কাপ লিকুইড দুধ দিয়ে ভালো করে মাংসটাকে ম্যারিনেট করে নিচ্ছি। আর এখন চুলাতে বসিয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে ভালো করে সিদ্ধ করে নিচ্ছি। মাংসটা সিদ্ধ হয়ে গেছে, ঝোলটা এরকম আছে। এ পর্যায়ে অনেকটা ভেজা ভেজা, চুলার আঁচ কমিয়ে রেখে মাংসটা কষাতে হবে যাতে খুব তাড়াতাড়ি নরম হয়ে যায়। এখানে 3 কাপের মতো চিনি গুঁড়া চাল দিয়ে দিলাম, আর 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি ঘি, 5-6টার মতো দিয়ে দিলাম কাঁচামরিচ। ভালো করে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে এখানে পানি দিয়ে দিচ্ছি 5 কাপের মতো। 3 কাপ চালের সাথে আমি এখানে 5 কাপ পানি দিয়েছি। ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিটের মতো দমে রান্না করে নিয়েছি। আমাদের তেহেরি রান্না করা শেষ। এই রেসিপিতে তেহেরি রান্না করে দেখতে পারেন। নতুনদের জন্য আজকের রেসিপিটা অনেক কাজে দেবে। সহজ রেসিপি ভালো লাগলে পেজ ফলো করে রাখবেন প্রতিনিয়ত নতুন রেসিপি পেতে। এই তেহেরিটা গরম গরম পরিবেশন করার পর খেতে দারুণ হয়েছিল। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।